হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে বহরমপুরে আমার ফার্স্ট মর্নিং। আমি কালকে গত দিন আমি শিফট হয়েছি এখানে। তো আজকে সকাল আমার প্রথম দিনটা শুরু হচ্ছে বহরমপুরে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেননা এখানে ধরো কেউ নেই, আমরা তিনজনই রয়েছি। আর বাবু ঘুম থেকে উঠে গেছে মানে আমাদেরও সকাল সকাল উঠতে হবে, তাই সকাল সকাল 7:30 থেকে ঘুমটা ভেঙে গেছে। আর এই উঠে গেছে মানেই খেলনাপাতি নিয়ে সব শুরু হয়ে গেছে। একজনকে ধরতে হবে, একজনের রান্নাবান্না করবে। তো আমি মাকে বললাম তুমি ধরে থাকো, আমি রান্নাবান্নার কাজটা আমি করে নিচ্ছি। আর এই দেখছো খেলনাপাতি এরকমই থেকে যায়, এরকমই গোছায়, আমরা কিচ্ছু গোছাই না। কারণ সারাদিনও ফেলছে, আবার তুলছে, আবার ফেলছে, আবার তুলছে, এই করছে। আর এই যে এখন ঘুরে ঘুরে বেড়াবে, রাস্তার দিকে যেতে হবে, করে একটু ওদিকে হাত দেখাচ্ছে যে ওকে রাস্তায় নিয়ে যেতে হবে এখন। তাই মাকে বললাম তুমি একটু যাও, একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে এসো। যেহেতু আজকে মেঘলা মেঘলা টাইপের, তো রোদ সেরকম বেরোয়নি, আমি বললাম ওই জন্য সামনেটা একটু দাঁড়াতে। এখন যাচ্ছে বলে আবার আমাকে টাটা দিচ্ছে। টাটা টাটা দাও। যা, কুকুর আছে, যা, কুকুর আছে। তো আমি এখানে আমার রান্না বসিয়েছি। আমার কাছে দুটো অপশান হয়, আমাকে ছেলে ধরতে হবে না তো আমাকে রান্না করতে হবে। তো আমার মনে রান্না করাটা বেশি ভালো, মানে ছেলে ধরা মানে আমাকে ছুটে বেড়াতে হবে ওকে নিয়ে। তাহলে রান্না বসিয়েছি। আর আজকে হবে ডিমের ঝোল। এই যে ডিম, 4টে ডিম, মা দুটো দুবেলা। তো আমার রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে, দুটো মানুষের রান্না যেমন হয় আর কি। তো এবার টাইম হয়ে গেছে, স্নান করবো, অফিসে বেরোবো, অফিস আছে। রান্না হয়ে গেছে, একটু দেখে নি। হ্যাঁ, হয়েছে। ঠিকই আছে আমার রান্না। তো এবার দিয়ে দিলাম একটু গরম মশলা, চামচে দেবো একটু করে। তো আমি খাবো আর লাঞ্চটা একবারে নিয়ে যাবো, কেননা খেতে আসবো না, এখান থেকে একটু দূরেই আছে অফিসটা। এবার টোটো করে বারবার আসা যাওয়ার সমস্যা হবে। যখন সাইকেল কিনবো তখন হয়তো আসতে পারবো। একটু এলাম, একটু বাবুকে দেখেও গেলাম, প্লাস খেয়েও গেলাম। ওই জন্য এখন একবারে লাঞ্চটা নিয়ে যাবো আজকে, না তো প্রবলেম হবে। আর ওদের মধ্যে বারবার রান্না আমার হয়ে গেছে। এবার আমি স্নান করবো, তারপর বাবুকে স্নান করাবো, তো করে তারপর আমি অফিস যাবো। তো মা একা একা পারবে না করাতে, আর ও বাথরুম দেখলে একদম জল দেখলে লাফিয়ে পড়ে। আর এই ভিডিও করাটা ভালো হচ্ছে, কারণ ভিডিও করার এনার্জিও পাচ্ছি, সকাল সকাল উঠতে হচ্ছে, কারণ এখন বাবুকে ধরাতে সেরকম কেউ নেই বাড়িতে। তো অনেক লোক ছিল, আমি অনেক পরে উঠতাম ঘুম থেকে। তো এখানে উঠতে পড়তে হচ্ছে, ভিডিও করা হচ্ছে, প্লাস একটা জিনিস হচ্ছে এই ভিডিওগুলো বাড়ির লোক দেখতে পাবে কী করছি না করছি, তাহলে তাদের টেনশন হবে না, বারবার ফোনও করতে হবে। ও মা, এদিকটা দেখি, এই দিকটা ভালো আলো। ও মা, ও মা, ও মা, বলো তো, বলো। ও মা, কে রে? এবার পাপা, 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 পাপা কই মশা। তো এবার আমি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, বাবুকে স্নান খাইয়ে একদম ঘুম পাড়িয়ে রেখে এসেছি। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছে 7:30টার সময়, ওই জন্য আমার ঘুম পেয়ে গেছে। এখন 10:30টার মতো বাজে, একটু লেটই হয়ে গেলো 10 মিনিট। ওই জন্য ও একবারে দেখলাম ঘুমিয়ে যাচ্ছে, ওই জন্য ঘুম পাড়িয়ে রেখে এলাম। এবার আমি এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে টোটো করে যাব। আর যেহেতু প্রথম দিন যাচ্ছি, মানে এখান থেকে কতটা কি টাইম লাগবে বুঝতে পারছি না। এবার টোটোতে উঠে গেছি, আর টোটোতে উঠে আবার আমাকে 7 দিক ঘুরিয়ে নিয়ে এসছে। এই যে আমার জয়েনিং রিপোর্ট পুরো রেডি, যেহেতু আজকে আমি জয়েন করলাম, ওই জন্য জয়েনিং রিপোর্ট দিলাম। আর সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে আমি কাজে বসে গেলাম। আবার আমি আগের মধ্যে যখন কাজ করতাম সেরকমই কাজ করতে লাগলাম। অনেক দিন, প্রায় 1 বছরের বেশি, প্রায় 1.5 বছর আমি ছুটি কাটিয়ে ম্যাটারনিটি লিভ সমস্ত কিছু কাটিয়ে আবার জয়েন করেছি। তো টোটো কাজ করতে আমার খুব ভালোই লাগবে কয়েকদিন, তারপর ধরে কিছুদিন হয়ে যাবে, বিরক্ত লেগে যাবে। কাজের মাঝখানে মনে পড়ছিল বাবু, এই যে বাবু দাঁড়িয়ে আছে, এই যে বাড়ি চলে এসেছি, এখন 5:30 বেজে গেছে। ওই যে বাবু দাঁড়িয়ে গেছে গেটের সামনে। আমাকে দেখে দেখো কি রিয়াকশনটা কি বলতো, এমন না যে কেঁদে উঠবে বা হাসবে, রিয়াকশনটা খুবই সফট রিয়াকশান,
এরপরে কি হয় 2-5 মিনিট পরে ব্যাপারটাও ভাবে, ভেবে তখন আবার গলা জড়িয়ে ধরে কান্না করবে। দেখে একটু পরে দেখবো কেমন রাগ করে। শুনে তো